আমি তো চাকরি করি না, আমার তো চাকরি নাই। ভালো হয়েছে তোমরা দুজন আছো। তোমার আমার কিছু জরুরি কথা আছে। সিরিয়াস চেয়ারে নিয়ে কথা কইতেছে না, বানানো হয়ে গেছে নাটক। বল তোর নাটক শুনি দেখি। তুমি যখন সব বুঝালো তো লাভ আছে, ঠিক আছে? এই আসি, কি কইতে আসছিস সেটা কর। এই রে নাটক, শুনো না, তার কথাটা শুনো। কি শোনো? আম্মা, আমি যে চাকরিটা করতেছি অনেক কষ্ট আম্মা। মানে আমার টাইম টেবিল নেই খাবারের। আমি সন্ধ্যার সময় অনেক সময় বাসায় খাই না, দাও ওটা কিন্তু আমার লাঞ্চ করি। তোমরা হয়তো ফোনে কই যে খাইতেছি, আমি মিথ্যাটা করি। কিন্তু অনেক কষ্ট আম্মা, এই রোদ মদ মিলে সারা ঢাকা শহরে ঘুরে ফিরে আইসা আমার শরীরে কিচ্ছু থাকে না আম্মা। বাবারে শোন, চাকরি করতে হলে একটু কষ্ট করতে হয়। আর তোর প্রথম চাকরি, একটু তো কষ্ট করতেই হইব। আস্তে আস্তে শুয়ে যাবে রে বাপ। আমার কষ্ট করতে তো আমার কোনো সমস্যা নাই। আমি আমার পরিবারের জন্য জীবন দিতে রাজি আছি। মা এটা চুপ করে বা। এখন আম্মা আমার মানে চাকরি না, বেতনটা তো সব কিছু মিলে না, হইতেছে না আম্মা। আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা করুম না। বাবা, আমি চাকরিটা করব না বলতে কি, আমি চাকরিটা মর্দ হইব না। আর আমার যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা আম্মা ভালো কোনো চাকরি আমি পাইতেছি না। আমি যত জায়গায় ইন্টারভিউ দিছি মোটামুটি সব জায়গায় তারা ওই দারোয়ান আর সিকিউরিটি গার্ডই চাইতেছে। ক্লাস 8 পাসে তো এরকমই হওয়ার কথা। আব্বা আমি ইন্টারমিডিয়েট পাস। ওই একই, এইটার ইন্টারমিডিয়েটে কোনো পার্থক্য নাই। কলেজে উঠতি মানে ইউনিভার্সিটিতে উঠতি, তাহলে অন্য একটা ব্যাপার ছিল। তো উঠছিলাম না, আমি হয়তো ডিগ্রিতে ফেল করছি, এই তো। আর কি হয়েছে? মানে নিজের বাপ হয়তো যেসব কথাবার্তা কয় আম্মা, বেটার চাকরি দিব আমার করতে। যাই হোক আম্মা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তোমাদের ছেলে আর চাকরি বাকরি করবে না, তোমাদের ছেলে এখন থেকে ব্যবসা করবে। তোমাদের ছেলে এখন ব্যবসায়ী হয়ে যাবে। ব্যবসা করবি? ব্যবসা করতে টাকা লাগে, টাকা পাবি কোন? এই যে মূল কথায় টাকার যে ব্যাপারটা, আমরা তো একটা ফ্ল্যাট কিনুম না, একটা টাকা আছে তো বাজেট 60 লাখ। 60 লাখ আছে। পুরো টাকা আব্বা ফ্ল্যাটে দিব না, দিব ধরো তোমার 60% অথবা 70%। বাকি কিছু টাকা আব্বা ব্যাংকে ফেলা রাখবে। কত? ধরো তুমি 15-20 লাখ টাকা ব্যাংকে ফেলা রাখবা, ঠিক আছে? ওইটা তোমার মানে আছে কইবা না। তোমরা আবার করবা কি, একটা ব্যাংক লোন নিবা। ব্যাংক লোন নিয়া তোমরা ধরো যে ওইটা পরিশোধ করলা, আমার ফ্ল্যাট উঠে গেলাম, তখন কি ফ্ল্যাট আমার। ওই যে ব্যাংক লোন কেমন পরিশোধ করবা? আব্বার থেকে আমি ধরো 5-10 লাখ টাকা নিলাম, নিয়ে আমি ব্যবসা খাটাইলাম। ব্যবসা তখন আস্তে আস্তে ইয়ে হইব, রানিং রোল করবো, টাকা রোল করলাম, ব্যবসায় ইনভেস্ট করলাম। তো ব্যবসা থেকে লাভটা আইব না, ওই লাভের টাকাটাই আমি যে লোনটা, ব্যাংক লোনটা, ওটা পরিশোধ করে দিলাম। বাহ, স্যারের বুদ্ধি কিন্তু ভালো। এতদিন পরে ওর মাথায় আমি একটা ভালো বুদ্ধি দেখছি। গুড। তাহলে বা, তাহলে আমি প্ল্যানিংটা গুছাই, তুমি একটু টাকাটা রেডি রেখো। না না, টাকা কই থেকে দিব? ভেজাল হয়ে গেছে তো। তোর এই বুদ্ধিটা, ঠিক এই বুদ্ধিটাই আমি কাজে লাগিয়েছি। আমি অলরেডি যে ফ্ল্যাটের যে টাকা আছে না, ওখান থেকে 10 লাখ টাকা এক জায়গায় রোল করাইতেছি। মুশকিল হইতেছে, আমার টাকাটা রোল করতেছে, ব্যাক করতেছে না। যেই হাতে দিচ্ছি টাকা, এখন ওই টাকা উদ্ধার করতে তো আমার জান খারাপ হয়ে যেতেছে। পরে কই থেকে টাকা দিব? তুমি আমার লগে পরামর্শ না করে তুমি কোন জায়গায় ব্যবসা ইনভেস্ট করলা আম্মা জানে? বাবারে, তোর ব্যবসা পাতি কিচ্ছু করানো লাগবো না। তুই যে চাকরি করতেছ ওই চাকরি কর বাবা। আর তুমি আর কোনখানে টাকা দিয়ে ফেললা? ফ্ল্যাটের কি হইব? ফ্ল্যাট হইব, কিন্তু পোলাটা ব্যবসা করতেছে, ওরে টাকা কই থেকে দিব? আম্মা, আমি কোনো দরকার নেই বাপ, আমার টাকা পয়সা নাই। আমি কেমনে কই কথাটা? আমার কথা তোমরা বুঝতেছি না। আমি বুঝতে চাইতেছি, আমি তো চাকরি করি না, আমার তো চাকরি নাই। আমি যে কবে থেকে নাই? আগের দিন নাই। আমি যে বাইরে তো টাইমে পড়ে মিথ্যা। তোরা কষ্ট হবে দেখে আমি কিছু কই নাই। তুই চাকরি করিস না? তোর কোনো অফিস নাই? না, তোমার ভয়ের ডরে আর আব্বার সবার কথা চিন্তা করে মিথ্যা তো কইছি। আমার কোনো চাকরি বাকরি ছিল না, আমি টাইমে করে উঠে বাইরে বয়ে থাকতাম পার্কের মধ্যে। আমার যে তোমরা হিসাব করে তো আমি কই তো চাকরি করো, তোমাকে তাহলে তুমি তিষ্ঠ কইরা
বেতন পাবো 9,000, মাস শেষে ওই টাকা ইতেই তোমাকে ব্যাক করতাম, আমি কিচ্ছু খাইতাম না, আমার কোনো চাকরি একটা ছিল না, মিথ্যা তো কইছি, আমার তো মাফ করে দাও।